সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের লেকচার শিটের 13 নাম্বার পেজের উপরে। যাদের কাছে আমাদের এই লেকচার শিটটা আছে ওনারা 13 নাম্বার পেজটা খুলে বসতে পারেন। 13 নাম্বার পেজে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো চতুর্ভুজ আকৃতির কিছু ক্ষেত্র কিভাবে পরিমাপ করতে হয় এটার চিত্র সূত্র সহকারে বিস্তারিত একটু আলোচনা হয়েছে। যেসব ব্যাপারে যেমন বর্গক্ষেত্র কিভাবে পরিমাপ করবেন, রম্বস কিভাবে পরিমাপ করবেন, আয়তক্ষেত্র কিভাবে পরিমাপ করবেন। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। 1 নম্বরে হলো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের সংজ্ঞা হলো যে চতুর্ভুজের 4টা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্র পরিমাপের সূত্র হলো বাহু স্কয়ার। যেহেতু 4টা বাহুই আমার সমান এই জন্য একটা বাহু আমি পরিমাপ করব এবং বাহুকে বাহু দ্বারা গুণ করব, তাহলে আমি এটার ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে আমরা একটা বাহু মাপলাম, আমাদের একটু মন সাইডেও আমরা একটু শিকল দ্বারা পরিমাপ করলাম, এই জন্য 175 লিঙ্ক পাইলাম। একটা বাহু পাইছি 175 লিঙ্ক। এই 175 লিঙ্ককে আবার 175 লিঙ্ক দ্বারা আমরা গুণ করছি। আমাদের গুণের ফল 30,625। লিঙ্কে লিঙ্কে গুণ করার কারণে বর্গলিঙ্ক। আর বর্গলিঙ্কে 1000 দ্বারা ভাগ করলে শতাংশ হয়। আমাদের এখানে জমির পরিমাণ হলো 30.63%। পরবর্তীতে যে বিষয়টা সেটা হলো রম্বস আকৃতির জমি পরিমাপ। আগে রম্বসের সংজ্ঞা। রম্বস কাকে বলে? যেই চতুর্ভুজে 4টা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোন কোণ সমকোণ নয় তাকে রম্বস বলে। রম্বস আকৃতির জমির পরিমাপের যে সূত্র সেটা হলো কোণায় কোণায় মাপতে হয়। একটা হলো বড় কোণা আর একটা হলো ছোট কোণা। কর্ণ, একটা বড় কর্ণ আর একটা ছোট কর্ণ, অর্থাৎ কোণায় কোণায় আমি মাপ নিব। এই কোণা থেকে এই কোণা আমি মাপলাম 62 ফুট আরো 8 ইঞ্চি পেলাম। এই কোণা থেকে এই কোণায় মাপলাম আমি 45 ফুট আরো 1 ইঞ্চি পেলাম। এখন এটার ক্ষেত্রফল বের করার সূত্র, শতাংশে নেওয়ার সূত্র যেটা সেটা হইল বড় কর্ণ গুণ ছোট কর্ণ। বড় কর্ণ এবং ছোট কর্ণ গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। বড় কর্ণ গুণ ছোট কর্ণ ভাগ 2, বড় কর্ণ গুণ ছোট কর্ণ ভাগ 2। আমার বড় কর্ণ হলো 62 ফুট 8 ইঞ্চি। 62, এই 62 জায়গায় 62 লিখলাম, 8 ইঞ্চিকে আমরা ফুট বানাইলাম। যে কোনো ফুটকে ইঞ্চি বা যে কোনো ইঞ্চিকে 8 ইঞ্চিকে আমরা ফুট বানালাম। যে কোনো ইঞ্চিকে ফুটে নিতে হলে এটাকে 12 দ্বারা ভাগ করতে হয়। 8কে আমরা যখন 12 দ্বারা ভাগ করছি 0.67। এই 45 এর জায়গায় 45 লিখলাম। এই 1 ইঞ্চিকে যখন আমরা 12 দ্বারা ভাগ করছি 0.08। 62.67 গুণ 45.08, এই দুটোটা ফুট। এই দুটোটা গুণ করার পরে এটাকে 2 দ্বারা ভাগ করছি, তখন আমার 1412.58। যেহেতু ফুটে ফুটে গুণ করা হয়েছে এই জন্য বর্গফুট। আর বর্গফুটে 435.60 দ্বারা ভাগ করলে শতাংশ হয়। জমির পরিমাণ 3.24%। পরবর্তীতে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্রের সংজ্ঞা হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থে গুণ করব, যেহেতু বিপরীত দিক সমান, দুইটা আইলে গুণ করলে হয়। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা এখানে দৈর্ঘ্য পাইছি দেখেন 82 হাত 15 ইঞ্চি। আমরা একটু হাত দিয়ে মাপলাম এই অঙ্কটাকে, 82 হাত 15 ইঞ্চি। আর আমরা প্রস্থ পেলাম 54 হাত 13 ইঞ্চি। 54 হাত 13 ইঞ্চি। আমাদের দৈর্ঘ্য 82 হাত 15 ইঞ্চি। এই 82কে এই 82 এখানে লিখলাম। 15 ইঞ্চিকে আমরা হাত বানাইতেছি। ইঞ্চিকে হাতে নিতে হইলে ওই ইঞ্চিকে 18 দ্বারা ভাগ করতে হয়। যেহেতু 18 ইঞ্চিতে হয় 1 হাত, এই জন্য ইঞ্চিকে হাত বানাইতে হলে ইঞ্চিকে 18 দ্বারা ভাগ করব। আমরা 15কে 18 দ্বারা ভাগ করছি, আমাদের 85। অর্থাৎ 82 হাত 15 ইঞ্চি যে কথা, 82.83 হাত ওই একই কথা। এরপরে 54 হাত 13 ইঞ্চি। এই 54 জায়গায় 54 লিখলাম, 13কে আমরা 18 দ্বারা ভাগ করলাম 0.72। অর্থাৎ 54 হাত 13 ইঞ্চি যে কথা, 54.72 হাত একই কথা। এই দুটোটা আমরা গুণ করছি। সংখ্যা সংখ্যা গুণ করার পরে 4532.46। যেহেতু হাতে হাতে গুণ করছি এই জন্য বর্গ হাত। আর বর্গ হাত রে 193.60 দ্বারা ভাগ করলে জমিটা শতাংশ হয়।
এখানে হইল আমাদের 23.41%। অর্থাৎ এই আয়তক্ষেত্রের মধ্যে জমির পরিমাণ আছে 23.41%। 13 নম্বর পেজে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, যেটা এই অঙ্কের মধ্যেও আমরা দেখাইছি। ইঞ্চিকে যদি লিঙ্কে নিতে হয় তাহলে ওই ইঞ্চিকে 7.92 দ্বারা ভাগ করতে হয়। ইঞ্চিকে যদি ফুটে নিতে হয় তাহলে ওই ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করতে হবে। ইঞ্চিকে হাতে নিতে হইলে 18 দ্বারা ভাগ করতে হবে। ইঞ্চিকে গজে নিতে হলে 36 দ্বারা ভাগ করতে হবে। ইঞ্চিকে যদি মিটারে নিতে হয় তখন 39.37 দ্বারা ভাগ করতে হবে। এই কথাগুলো একটু মুখস্থ রাখতে হবে, তাহলে ফুটের সাথে, হাতের সাথে, গজের সাথে, মিটারের সাথে যাই ইঞ্চি আসুক না কেন, আপনি এগুলাকে কনভার্ট করে ফুটে, হাতে, গজে, মিটারে খুব সহজে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।